হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল রেলওয়েজ ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের এই যে সন্ধ্যা 7টা থেকে রেলওয়েজের ক্লাসটা হচ্ছে, সেখানে আমরা আরআরবি, এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রিপারেশনটা করছি, যেখানে আমরা 2012 থেকে শুরু করে রেলওয়েজ বোর্ড যে পরীক্ষাগুলো নিয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলোকে আমরা ডিসকাস করছি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে। তার কারণ হচ্ছে, তোমরা যারা এবছর প্রথম পরীক্ষা দেবে রেলওয়েজে, তোমাদের একটা ধারণা যাতে পরিষ্কার থাকে যে রেলওয়েজ বোর্ড কী ধরনের প্রশ্ন তারা কিন্তু করে। কারণ এনটিপিসির সিলেবাস অনেক বিশাল রয়েছে, তুলনামূলকভাবে আরআরবি গ্রুপ ডির সিলেবাসটা একটু সংক্ষিপ্ত বলা যেতে পারে বা একটু সহজ রয়েছে, বাট দুটো পরীক্ষাই সামনে যেহেতু রয়েছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট। এবং রোজ সন্ধ্যা 7টা থেকে তোমরা কিন্তু এই ক্লাসটা পেয়ে যাচ্ছ আমাদের আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে। আচ্ছা, গতকালকে ক্লাস আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। আজকে কোয়েশ্চেন নাম্বার 11 বলেছে, এপ্রিল 2019-এ মীরা কুমারী মাইসনাম কোন খেলায় জার্মানিতে স্বর্ণপদক জয়লাভ করেন? মনে রাখতে হবে, খেলোয়াড় জগতে বা খেলার জগতে যে সমস্ত কৃতি খেলোয়াড়রা দেশ বিদেশে দেশের নাম উজ্জ্বল করছে, তাদেরকে নিয়ে প্রশ্ন কিন্তু আসবেই, ঠিক আছে? সেটা সেরকমই একটা প্রশ্ন। এটা 2021-এর যেহেতু প্রশ্ন, সেই কারণে 2019টা সেখানে একটা কারেন্ট অ্যাফেয়ার্স বা প্রাসঙ্গিক ছিল বলা যেতে পারে। তো এখানে সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর অপশন নাম্বারে বক্সিং। জার্মানিতে কোলেন বক্সিং চ্যাম্পিয়নশিপ বা বিশ্বকাপে তিনি জয়লাভ করেছেন। এর আগে তিনি 2014 সালে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপেও তিনি ব্রোঞ্জ পেয়েছেন, এবং এছাড়াও তার মোট 3-4টে পদক কিন্তু রয়েছে এইভাবে, ঠিক আছে, বক্সিংয়ের ক্ষেত্রে। যেটা সঠিক উত্তর তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারবে, ঠিক আছে? নেক্সট, ক্রিকেট খেলায় বোলিংয়ের চায়নাম্যান স্টাইলটি নিম্নের কোন ব্যক্তি প্রচলন করেন? এই সেম কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিয়েছিল এসএসসি সিএইচএসএলে। সেখানে বলেছিল যে চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে যুক্ত। যারা ক্রিকেট খেলা দেখে তারা বলতে পারবে, যারা এই জিনিসটা দেখেন তারা বলতে পারবে না। আমি যদি বর্তমানে বলি, বর্তমানে হচ্ছে কুলদীপ যাদবকে আমরা প্রত্যেকে চিনি। কুলদীপ যাদব, ঠিক আছে, যিনি ভারতবর্ষের জাতীয় দলে, মানে পুরুষ জাতীয় ক্রিকেট দলে যিনি লেফট আর্ম স্পিন করেন, একজন অর্থোডক্স নয়, বাট অর্থোডক্সের মতনই তিনি চায়নাম্যান স্টাইলে করেন। তো চায়নাম্যানটা কি? আরেকটা উদাহরণ দিতে পারি, সাউথ আফ্রিকার তাবরেজ শামসি, তিনিও কিন্তু চায়নাম্যান বোলার। তো চায়নাম্যানটা অ্যাকচুয়ালি কি? চায়নাম্যান মানে তো কি, চীনের মানুষ মনে হচ্ছে কথাটা শুনে, তাই না? তো সেটা ক্রিকেটের সঙ্গে কি করে যুক্ত হলো, সেটাকে অ্যান্সারটা নিয়ে নেবো, তারপরে ডিটেলসটা আলোচনা করছি। এটা সঠিক উত্তর হচ্ছে চীনা বংশোদ্ভূত একজন ওয়েস্ট ইন্ডিজ বোলার। চীনা বংশোদ্ভূত একজন ওয়েস্ট ইন্ডিজ বোলার, এবং এর জনক হচ্ছে আচং। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে লেফট আর্ম বোলার যখন বল করছে, বেসিক্যালি ফিঙ্গার স্পিনাররা কী হবে, লেফট আর্ম স্পিনাররা ফিঙ্গার স্পিনার। আমি যদি রবীন্দ্র জাদেজার কথা ভাবি, তাহলে তার কাছে রাইটি ব্যাটসম্যানের কাছে সেটা হচ্ছে একটা অফ স্পিন হয়। কিন্তু চায়না ম্যানেরটা কী হবে, চায়না ম্যানেরটা রাইটি ব্যাটসম্যানের কাছে কিন্তু সেটা অন্যরকম হবে, লেগ স্পিন হবে, ঠিক আছে, বা সেটা কিন্তু রিভার্স হবে, উল্টা হবে স্পিনটা। এবং আচং হচ্ছে একজন বংশোদ্ভূত চাইনিজ, বাট তিনি খেলতেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে, এবং সেখানে তিনি কিন্তু এই ক্যারিজমাটা প্রথম দেখিয়েছিলেন, এবং সেখান থেকে চায়না ম্যানের যে কনসেপ্টটা সেটা কিন্তু এসেছিল। তারপরে আসবো, 2020 ইউএফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবল কোন শহরে অনুষ্ঠিত হবে? যেহেতু 2021-এর প্রশ্ন, তো কোন শহরে অনুষ্ঠিত হয় সেটা বলেছে। সঠিক উত্তর অপশন নাম্বার এ, লিসবন। মনে রাখতে হবে, যে সমস্ত বিশ্বমানের টুর্নামেন্টগুলো হয়, বিশ্বমানের যে সমস্ত খেলা টুর্নামেন্টগুলো হয়, সেটা হতে পারে ওপেন কোনো গেম, যেরকম ইউএস ওপেন, অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন গেম। তারপর ফুটবল টুর্নামেন্ট বা দাবা, যেরকম কিছুদিন আগে গুকেশ আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন দাবা খেলাতে। তো বিভিন্ন রকমের খেলাগুলো, সেগুলো কিন্তু বুঝতে হবে যে ইম্পর্টেন্ট রয়েছে, ফোকাসও থাকবে সেগুলো। এবং যদি কোনো বছর কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপ, সেটা ফুটবল, ক্রিকেট বা অলিম্পিকের মতন খেলা হয় বা এশিয়ান গেমসের মতো খেলা হয়, সেগুলো কিন্তু আরও বেশি আলট্রা ফোকাসে রাখতে হবে। রেলওয়েজ প্রচুর কোয়েশ্চেন কিন্তু খেলাধুলা থেকে তুলে থাকে। এর পরের নাম্বারে আসবো, নিম্নের কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার উইকেট কিপিংয়ের জন্য পরিচিত নন বলেছে? এফ.এম. ইঞ্জিনিয়ার, এন.এস. তামহানে, পি.জি. যোশী, বি.এন. চন্দ্রশেখর। সঠিক উত্তর অপশন ডি, চন্দ্রশেখর। অনেক আগের ক্রিকেটাররা এনারা প্রত্যেকেই, সেই কারণে নামগুলো অনেকের কাছে অপরিচিত। তো এটা জিকের মতন করে এটা পড়ে নিতে হবে, এটা স্ট্যাটিক জিকের একটা পার্ট বলতে পারো, রিলেটেড টু স্পোর্টস। 2019 সালের মার্চ মাসে কেরালার কোচিতে ওয়ার্ল্ড প্রফেশনাল বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার অ্যাসোসিয়েশন
বিলিয়ার্ড মানে কি ওই যে দেখবে বিলিয়ার্ড গেম তোমরা প্রত্যেকে দেখেছো যে হাতে একটা দণ্ড নিয়ে অনেকগুলো বলকে কি করছে, মারছে, তাই না, মেরে ওটাকে পকেটে ঢোকাতে হবে। তো এই বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ভারতীয় ওপেন ইন্টারন্যাশনাল স্নুকার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এই টুর্নামেন্টের ফাইনালে কে জয়লাভ করেন? আরআরবি, এনটিপিসি, শিফট ওয়ান, 13-3-2021। ম্যাথিউ সেল্ট, লিউ হেউডসন, অ্যান্টনি হ্যামিল্টন, জন হিগিন্স। সঠিক উত্তর অপশনে ম্যাথিউ সেল্ট, অপশনে হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পরের নাম্বার হচ্ছে নাম্বার 16, এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? এই আরেকটা কোয়েশ্চেন আমি রেলওয়েজের পরীক্ষা করতে গিয়ে দেখেছি, মানে পিওয়াই কিউগুলো ডিসকাস করতে গিয়ে দেখেছি, এই কোন খেলার সাথে কোন ট্রফি যুক্ত, কোন খেলার সাথে কোন শব্দ যুক্ত, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বারংবার উঠে আসছে, তো সেগুলো ভালো করে দেখে রাখবে। এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? রাগবি, ভলিবল, পোলো, ইকুয়েস্ট্রো স্নো জাম্পিং। সঠিক উত্তর এজরা কাপ পোলো খেলার সাথে যুক্ত। মনে হতে পারে এটা বিদেশি কোনো টুর্নামেন্ট, তা কিন্তু নয়। কলকাতা যে পোলো ক্লাব রয়েছে, কলকাতা, আমি লিখে দিচ্ছি, কলকাতা পোলো ক্লাব ভারতবর্ষে এই টুর্নামেন্টটা প্রতি বছর তারা আয়োজন করেন, ঠিক আছে, এটা ভারতের মধ্যে আয়োজিত হয়। এরপরে আসি 2024 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? যেহেতু 21-এর প্রশ্ন ছিল, তাহলে আমাদের 24+4, তাহলে 2028টা দেখতে হবে, 2028-এর সামার অলিম্পিকটা দেখতে হবে, তাই তো? এটার অ্যান্সারটা তো আমরা প্রত্যেকেই জানি। এটা কোথায় হয়েছে? এটা হয়েছে প্যারিসে, প্যারিস অলিম্পিক হয়েছে, যেখানে আমাদের যে সোনার ছেলে নীরজ চোপড়া, তিনি এবার সিলভার মেডেল পেয়েছেন। তিনি তার আগের বার গোল্ড মেডেল পেয়েছিলেন, এবার সিলভার মেডেল পেয়েছেন, এবার গোল্ড মেডেল পেয়েছেন পাকিস্তানের একজন জ্যাভলিন থ্রোয়ার, তাই না? তারপর মানু ভাকের, তিনি প্রথম ব্যক্তিত্ব হিসেবে, প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে একই ইভেন্টে দুটো তিনি মেডেল জয় করেছেন। 3 নম্বর মেডেলটা তার একটু পয়েন্টের জন্য মিস হয়েছে, নাহলে এটা হ্যাট্রিক হয়ে যেত মেডেলের। তিনি তবুও একটা রেকর্ড হোল্ড করছেন যে তিনি প্রথম ভারতীয় কোনো অ্যাথলিট বা কোনো বলা যেতে পারে অলিম্পিয়ান যিনি একই ইভেন্টে দুটো মেডেল পেয়েছেন শুটিংয়ে, ঠিক আছে? সেগুলো আমরা ডিসকাস করেছি এর আগে, আমরা আগামীতেও করব, ওকে? তো এটা হচ্ছে প্যারিস অলিম্পিক ছিল, কিন্তু 2028-এ কোথায় হবে অলিম্পিকটা? কোথায় হবে? ওটা হবে ইউএসএতে, ইউএসএর লস অ্যাঞ্জেলেসে। এরপরে আসবো অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগের সিঙ্গেল খেতাবটি কে জয়লাভ করেন? আরআরবি, এনটিপিসি, শিফট ওয়ান, 15-3-2021। কেন্টো মোমোটা, হেন্দ্রা সেটিয়াওয়ান, মোহাম্মদ আসান, চেন ইউফি। সঠিক উত্তর কেন্টো মমতা, অপশন নাম্বার এ। এরপর ডুরান্ড কাপ, এই আবার বললাম খেলা নিয়ে আসবেই, খেলার ট্রফি নিয়ে আসবে, যেমন দিলীপ কাপ, বিজয় হাজারে ট্রফি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের যে সমস্ত খেলা নিয়ে ট্রফিসগুলো আছে, সেই ট্রফিসের নামগুলো নিয়ে কোয়েশ্চেন কিন্তু আসছে। ফুটবল, টেনিস, ক্রিকেট, টেবিল টেনিস, বাস্কেটবল নাকি হকি? সঠিক উত্তর ডুরান্ড কাপ হচ্ছে ফুটবল। মনে রাখতে হবে এটা এশিয়ার মধ্যে সব থেকে প্রাচীন টুর্নামেন্ট হচ্ছে ফুটবলের ডুরান্ড কাপ, এবং পৃথিবীর থার্ড ওল্ডেস্ট বলা যেতে পারে, ঠিক আছে, বা থার্ড ফর্মার মোস্ট ওয়ার্ল্ড, মানে এটা একটা গেম আছে। এর ডাকনাম হচ্ছে দ্য মাস্টারপিস। এই টুর্নামেন্টটার ডাকনাম কি? দ্য মাস্টারপিস, ঠিক আছে? আচ্ছা, 1940 সাল থেকে এটা দিল্লিতেই অনুষ্ঠিত হচ্ছে, 1940 সালের পরবর্তী সময় থেকে এটা আমাদের নিউ দিল্লিতেই অনুষ্ঠিত হচ্ছে। মার্চ 2021 সালে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্য ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন কে? দেখো, যেহেতু এটা 21-এর প্রশ্ন, সেই কারণে 21-এর ওটা হট, একদম কি ছিল, হট টপিক ছিল, হট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। বাট এখন আমাদের কি 2025-এ এক্সাম, তার মানে 2024-এ আমি যদি ক্রিকেট রিলেটেডই বলি, T20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, আবার 2023-এ 50 ওভার্স ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। তারপর রিসেন্টলি টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে, চ্যাম্পিয়নশিপ ফাইনালটা হবে, সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো এগুলোতে একটু ফোকাসটা রাখবে, খেলা গোটা দেখতে হবে না তোমাদের, বাট আপডেটসগুলো নিয়ে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটস। এবং কারেন্ট অ্যাফেয়ার্সও তো আমরা পিডিএফ তো সরবরাহ করছি, এবং আমাদের ফার্স্ট কোয়ার্টার কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দিয়ে দেবো এই মান্থ এন্ড হয়ে গেলেই, মার্চ মাসটা শেষ হয়ে গেলে আমরা ফার্স্ট কোয়ার্টার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিয়ে দেবো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস মিলে আমরা কিন্তু একটা দিয়ে দেবো, ঠিক আছে? তো সেটা কোথায় পাবে? আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্কটা যে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে।
আচ্ছা এটার অ্যান্সারটা তো নেওয়া হলো না, এটা অ্যান্সারটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। ওকে, আর অশ্বিন, যিনি সদ্য রিটায়ারমেন্ট নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। 2023 সালে এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট কোন দেশে আয়োজিত হবে? যেহেতু 2021-এর প্রশ্ন, তাই 2023 নিয়ে হলো, ঠিক আছে, তাই 2023 নিয়ে হলো এশিয়া কাপ বলেছে, এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট। ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া। সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশন নাম্বার বি, চীন। মার্চ 2021-এ নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলটি ঘোষণা করে যে 2048 অলিম্পিক গেমসটি সেখানে অনুষ্ঠিত হবে? আরআরবি এনটিপিসি শিফট 1, 6/4/2021। তামিলনাড়ু, দিল্লি, চণ্ডীগড় নাকি অন্ধ্রপ্রদেশ? মার্চ 2021-এর নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে যে 2048 অলিম্পিক গেমটা সেখানে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ভারতের রাজধানী দিল্লি। এরপর কোন ভারতীয় ব্যাটসম্যান তার প্রথম 3টি আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট ম্যাচে পরপর 3টে সেঞ্চুরি করেছেন? আচ্ছা, তার জীবনের উপরে কিন্তু একটা বায়োপিকও হয়েছে, বলিউডের একটা বায়োপিকও হয়েছে। মোহাম্মদ আজহারউদ্দিন, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়। দেখো এখানে যে 4টা নাম রয়েছে সেখানে প্রত্যেকটাই মানে তাদের নিজেদের সময়কার বিরাট বিরাট একটা নাম, তাই না? অনেক বড় নাম তাদের মধ্যে। তো তার মধ্যে থেকে সঠিক উত্তর মোহাম্মদ আজহারউদ্দিন, যিনি তার কেরিয়ারের মোট 99টি টেস্ট ম্যাচ খেলেছেন, ঠিক আছে, এবং তার মধ্যে তিনি প্রথম অভিষেক ম্যাচেই সেঞ্চুরি এবং পরপর 3টি ম্যাচে সেঞ্চুরি করে, টেস্ট ক্রিকেটের 3টি ম্যাচে সেঞ্চুরি করে তিনি কিন্তু তার নাম একটা রেকর্ড বুকে উঠেছেন। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি ওডিআই সেঞ্চুরি কিন্তু করেছেন বিরাট কোহলি, 51। সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে সচিন তেন্ডুলকরের, 100টি সেঞ্চুরি। আর এখানে রাহুল দ্রাবিড় হচ্ছেন সেই কোচ যার হাত ধরে ভারতবর্ষের টি-20 বিশ্বকাপ, সদ্য টি-20 বিশ্বকাপ জয়লাভ হয়। কমনওয়েলথ গেমস কোথায় সংঘটিত হয়? 2022। যেহেতু 2021-এর প্রশ্ন, তাহলে এটা আর কারেন্ট অ্যাফেয়ার্স নেই, বাট আমাদের 2025-এ যেহেতু পরীক্ষাটা হবে সেই কারণে সেই অনুপাতে আমাদের দেখতে হবে যে 2022-এর পর আবার 2026-এ হবে কমনওয়েলথ গেমস, তাই না? তো এই 2026 কমনওয়েলথ গেমস কোথায় হবে সেটা আমরা নিয়ে নেব। তার আগে অ্যান্সারটা নিই। 2022 কমনওয়েলথ গেমস কোথায় হয়েছিল? বার্মিংহাম, অপশন নাম্বার সি। 2026-এর কোথায় হবে? অস্ট্রেলিয়ার কোথায়? ভিক্টোরিয়াতে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া সিটিতে কমনওয়েলথ গেমস 2026 অনুষ্ঠিত হবে। নেক্সট আসবো, ভারতীয় হকি দল পুরুষদের প্রথম কবে অলিম্পিকে স্বর্ণ লাভ করে? আরআরবি এনটিপিসি 2019। ভারতীয় পুরুষ হকি দল মানে মেন্স হকি টিম যেটা রয়েছে সেটা কবে গোল্ড মেডেল জিতেছিল প্রথম? 1928, 1956, 1975, 1982। সঠিক উত্তর অপশনে 1928। আচ্ছা, অলিম্পিক 2024 রিসেন্টলি যেটা হয়ে গেল সেখানে ভারতীয় দল কিন্তু আবার একটা মেডেল পেয়েছে, সেটা কি? ব্রোঞ্জ, তাই না? ব্রোঞ্জ পেয়েছে। আচ্ছা, একটা হোম টাস্ক থাকবে, এই কোয়েশ্চেন রিলেটেডই একটা হোম টাস্ক থাকবে। এবছর ভারতের যেই দল অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জিতে ভারতের নাম উজ্জ্বল করেছেন সেই দলের অধিনায়ক কে ছিলেন? সেই হকি দলের অধিনায়ক কে ছিলেন? ঠিক আছে, এটা তোমাদের হোম টাস্ক থাকবে। ক্লাসেসগুলো কেমন লাগছে তোমরা কাইন্ডলি জানাবে, কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমাদের অনেকটা মোটিভেশন আসে এবং কোন কোন বিষয়গুলো তোমাদের চাহিদা রয়েছে ক্লাস থেকে সেই বিষয়গুলো অবশ্যই জানাও, কারণ তোমাদের চাহিদা অনুপাতেই আমরা ক্লাসগুলো এক এক করে কিন্তু নিয়ে আসবো। তোমাদের যদি কোনো কিছু কোয়ারিজ থাকে সেগুলো জানাবে কাইন্ডলি কমেন্ট সেকশনে, তোমরা সেটা জানাবে, সেটা ওপেন রয়েছে প্রত্যেকের জন্যই। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।